নমস্কার বন্ধুরা, মোবাইল লিটারেচার্স লাইব্রেরি বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকে। আজ একটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন চলে যাই গল্পে। গল্পের নাম মায়ের ছোঁয়া। গল্পকার মিঠু হালদার। রাখাল ছেলে গাছের নিচে বসে বাঁশি বাজিয়ে যাচ্ছে আপন মনে। কি যেন আছে সেই বাঁশির সুরে। পথে যেতেই সবাই দাঁড়িয়ে পড়ছে সেই সুরের টানে, মুগ্ধ হয়ে শুনছে। রাখাল ছেলের দু চোখ বন্ধ। বন্ধ চোখে তার হাতের আঙুল বাঁশিতে সুর বুনে চলেছে। কথা তো নেই, শুধুই সুর। তবু পাশ কাটিয়ে দূরে চলে যাওয়া যায় না, এমনই তার মায়া। কোথায় শিখেছে সে? কে শেখালো তাকে এমন সুর? আকাশ বাতাস সেই সুরে উঠেছে ভরে। তার হৃদয়ের কোন কথা সুর হয়ে পড়ছে ঝরে? কার কথা ভেবে সে এমন মধুর বাঁশি বাজাতে পারছে? জানি না তো কোথা থেকে এসেছে সে, আবার কোথায় চলে যাবে। শুধু রয়ে যাবে এই শান্তি সুধা ভরা মন আকুল করা মায়াময় সুর। মনে থেকে যাবে তার করুণ মুখচ্ছবি। তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, ওগো রাখাল ছেলে, এমন মধুর করুণ সুর কার কাছে পেলে? কে তোমায় শিখিয়েছে এত যত্ন করে? এবার নয়ন মেলে তাকালো সে। তার সারা মুখে রবির কিরণ এসে পড়েছে। আলতো হাতে বাঁশিখানি কোলের উপর রেখে আমার দিকে তাকালো। আমার ব্যাকুল মন তখন স্তব্ধ। তার কথা শোনার জন্য অধীর আগ্রহ। বলল সে ধীরে, অতি ধীরে, মা যে আমার ওই আকাশে তারার মাঝে আছে। দু চোখ বন্ধ করে মাকে ডাকি, সুর হয়ে তাই বাজে। অবাক হয়ে আমি চেয়ে দেখি, সত্যি যেন মায়ের আশিস তার দুটি চোখের পাতায় ঝরে ঝরে পড়ছে। টল টল করা আঁখি জলে যেন তার মায়ের ছবি ভাসছে। আমি বলি, মা তোমার কেমন করে হারিয়ে গেল? সে মধুর হেসে বলে, হারায়নি তো, সদাই আছে আমার চোখের মাঝখানে। তার মাথায় আমার হাত রাখলাম, আদর মাখা স্পর্শ দিলাম তাকে। স্নেহের গর্বে আমি ধন্য হলাম। মা তো চলে যায়, থাকে তবু মমতা আর মায়া। আর অনুভবে থাকে সর্বদাই মায়ের ছোঁয়া। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আর সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমাদের সমস্ত ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আজ এই পর্যন্ত, কথা হবে আগামী ভিডিওতে।